বন্ধু, কি অবস্থা তোমার? এই তো আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? তুমি তো সুইনবার্ন ইউনিভার্সিটিতে পড়তেছো, ইয়া তো তুমি কিভাবে আসলে এখানে? তোমার কি কি লাগছিল এখানে আসার জন্য? অ্যাকচুয়ালি সুইনবার্নের যদি তুমি রিকোয়ারমেন্টের কথা বল, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের, তাহলে হচ্ছে মেলবোর্ন ক্যাম্পাসে আছে ওভারঅল 6 লাগে, আর হচ্ছে নো ব্রেন লেস দেন 6। আমি পিটি দিয়ে আসছি। পিটির রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল 50, নো ব্রেন লেস দেন 50। মানে পিটির স্কোরটা নোবেন লেস দেন 50 এবং কি ওভারঅল 50, ইয়া মানে তার মানে হচ্ছে আইএলস এর থেকে বেটার হচ্ছে ইয়া পিটি। পিটিটা ইজি। আইএলসের মানে আইএলসের সাথে তুমি কম্পেয়ার করলে, বা তুমি যদি টাইমের কথা বলো, তাহলে কম সময়ে যদি তুমি চাও, তাহলে তুমি পিটিটা নিতে পারো। পিটি হচ্ছে একদম কম সময়ে। আমি তোমার 13 ডেজ প্রিপারেশন নিয়েছি। অনলি 13 ডেজ? Yeah. ও, তাহলে তো রেজাল্ট কতদিন লাগে আসতে পিটি? আর পিটি রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি 7 days, বাট 1 day later ইটস ডিপেন্ডেন্স অন দ্য টাইম Yeah, এন্ড but, সিচুয়েশন এন্ড দ্য এক্সাম টাইম। বেশিরভাগ সময় একদিনই এসে একদিনে হিসাবে মোস্ট অফ দ্য টাইম একদিনে Yeah. পেয়ে যায় স্টুডেন্ট। তো আহ, এখন তো সবাই হচ্ছে পিটি দিয়ে, তো মনে হয় অস্ট্রেলিয়া ছাড়া কোথাও অ্যাকসেপ্টেবল না। পিটি হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের সবগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। আর ওইদিকে হচ্ছে করে অনেক ইউনিভার্সিটি আছে, যেমন ইউকেতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে পিটি অ্যাকসেপ্ট করে। তারপরে ইউএসএও আছে, কানাডাতেও আছে, বাট সব ইউনিভার্সিটি না, মানে কিছু স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি আছে, স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে পিটি অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তো সুইনবার্ন ইউনিভার্সিটি তো এখন লেভেল কততে আছে? হ্যাঁ, এখন তো লেভেল 2 তো আগে লেভেল 1 ছিল, 1 বাট ছিল। এখন লেভেল 2 আছে। বাট ভিসা রেশিও আই থিঙ্ক ভালো, অনেক ভালো। এখন তো অ্যাকচুয়ালি আমার তো 24 আওয়ারের আগেই হয়ে গেছে ভিসা। মানে তোমার কি এআই গ্রান্টেড ছিল ভিসা? হ্যাঁ, আমারটাও সেমই ছিল। তো আমরা হচ্ছে এখন তোমার তো সিকিউ না? হ্যাঁ, আমার তো হচ্ছে সিকিউ, বাট সিকিউতে এআই অনেক ভিসা হয়েছে, কিন্তু সুইনবার্নে রাইট নাও মানে ভিসা yeah. রেশিও ইজ লোয়ার দেন সিকিউ বিকজ অফ দ্য সুইনবার্ন অনেকগুলো ভিসা দিছিল এর আগের ইনটেকে। আসলে আমরা যা বুঝতে পারছি হচ্ছে একটু স্টুডেন্ট কম আসে বাংলাদেশ থেকে, বাট সুইনবার্ন ভিসা রেশিও আই থিঙ্ক ভালো। মানে সুইনবার্ন তো মানে একটা খুব গুড ইউনিভার্সিটি, অনেক সুন্দর ক্যাম্পাস ক্যাম্পাস, তো অনেক অনেক সুন্দর। জোস। মানে এখানে অনেক দেশ থেকে অ্যাপ্লিক্যান্ট থাকে, তো অবশ্যই। এখানে হচ্ছে এখানে তোমার রিজেকশন কিরকম, যে তোমার অফার লেটার রিজেকশন কিরকম? সুইনবার্নে আই গেস আমি দেখি নাই, বাট আমি যে ইনটেকে আসছি ওই ইনটেকে খুবই কম স্টুডেন্ট এখানে আসছে। তো আমি কাউকে দেখি নাই আমার সাথে সুইনবার্নে আসতে বাংলাদেশ থেকে, হ্যাঁ, বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে এরকম দেখি নাই, বা রিজেকশন হয়েছে এরকম দেখি নাই। বাট আমার তো হয়ে গেছে, ইজিলি হয়ে গেছে। আসলে এটা হচ্ছে লাক, Yeah. অনেক কিছুটা ব্যবসা অস্ট্রেলিয়ার ভিসাটা আসলে লাখের উপরে। তোমার হচ্ছে যদি এআই গ্রান্টেড হয়, তাহলে তো বুঝোই 2-3 দিনের তো- মধ্যে ডিসিশন আসে যে। এখন যারা সুইনবার্নে আসতে চায় তাদের জন্য মানে তুমি কোন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা সাজেস্ট করতে চাও? যদি কারো অস্ট্রেলিয়াতে আসার প্ল্যান থাকে আর সময় কম থাকে হাতে, তাইলে তো পিটি অবশ্যই ফর অনলি অস্ট্রেলিয়া। Yeah. যদি কেউ অস্ট্রেলিয়াতে ইন্ডিভিজুয়ালি ইন্টারেক্ট থাকতে চায়, মানে এই দেশে যদি কেউ আসতে চায় ডিরেক্টলি, তাহলে তার বেটার হবে পিটিটা, কারণ যদি IELTS তার টা হচ্ছে না, একটা আমার কথা মাল্টিপল। যদি তার কাছে সময় থাকে, যথেষ্ট টাইম থাকে, তাইলে আমি বলবো ভাই আইএলটিএস করে আসতে। কারণ তোমার হচ্ছে এখানে আইসা তোমার কমিউনিকেট করা লাগবে, তো তোমার স্পিকিংটা প্র্যাকটিস করে আসা দরকার। পিটিতে তোমার স্পিকিংটা ওইরকমভাবে প্র্যাকটিস করা হয় না। তো যদি তোমার হাতে সময় কম থাকে, ধরো তুমি ইনটেক ধরতে তোমার 1 মাস বা 2 মাস সময় আছে, তখন তো তোমার এই কম সময়ে তুমি আইএলটিএস এর যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমার জন্য পিটি একটা বেস্ট অপশন। বাট যদি তোমার কাছে যথেষ্ট টাইম থাকে, তাহলে আমি সাজেস্ট করবো আইএলটিএস করবো। But in Bangladesh, most of the students are stuck in the speaking part in IELTS and the writing part. That's the killing of the student, like who are prepared for IELTS. অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে যে ভাই স্পিকিং তো খুবই দুর্বল, IELTS এ খুবই অবস্থা খুবই বাজে আমাদের। স্পিকিং এর পর হচ্ছে রাইটিং একটু প্যারা খাইতে হয় আর কি। হ্যাঁ। তো যাদের যথেষ্ট টাইম আছে, ধরো 4 মাস বা 6 মাস সময় আছে, তারা ইজিলি আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারে। কারণ ওভারঅল 6 এটা কোনো বড় একটা হ্যাঁ, বিষয় যাদের না। ইংলিশ বেসিক ভালো এরা অবশ্যই খুব ইজিলি করতে পারে। দ্য সেকেন্ড কথা হচ্ছে আইএলটিএস এর অনেকগুলো মাল্টিপল ওয়ে থাকে, এখানে তুমি বিভিন্ন কান্ট্রিতে মুভ করতে পারবা। হ্যাঁ, IELTS এর এটাই পিটি কিন্তু সব কান্ট্রিতে অ্যাকসেপ্টেবল না। যদি তোমার এরকম কোনো মুভমেন্ট থাকে যে তুমি বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাও,
যে আমার অস্ট্রেলিয়াতে হলো না, আমি অন্য একটা কান্ট্রিতে মুভ করব, অন্য আরেকটা ইউনিভার্সিটিতে আমি বাট better ওইটা একটা খেয়াল রাখতে university-তে- হইব যে টাইম আছে কিনা হাতে। যদি হ্যাঁ। টাইম থাকে তাহলে আর সবার জন্যই আমি প্রেফার করবো সবাই যে আইএলটিএস দিয়ে আসো। আর যদি দেখো যে না আমার হাতে টাইম নেই ভাই, আমার হাতে 1 মাস সময় আছে, 2 মাস সময় আছে, 2 মাসের কম সময় থাকলে সবাই পিটিটা বেস্ট হবে। কারণ পিটির দেখা গেছে তুমি স্কোরের যে রেজাল্টটা অনেক আগে এসে পড়ে। সর্বোচ্চ তোমার একদম বেশি সময় লেট করলে 7 দিন সময় নিব, তো আইএলটিএসে কিন্তু অনেক সময় হ্যাঁ, নেয়। 14 দিনের উপর 14 লাগে। দিনের উপরে লাগে। হ্যাঁ। ওই যাদের যথেষ্ট টাইম আছে তার জন্য আইএলসি। হ্যাঁ, আর এটা বলার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে আসতে চান, আপনারা অবশ্যই জানেন এবং কি এগুলা নোটিস করেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু গ্যাপ এক্সপ্লেনেশনটা খুবই একটা টাফ ব্যাপার। আপনারা চেষ্টা করবেন গ্যাপটা খুব বেশি না হওয়ার জন্য, অ্যান্ড ট্রাই টু ডু সামথিং ইন বাংলাদেশ, বিকজ অফ তোমার অনেকগুলো ডকুমেন্টস প্রয়োজন হবে। তুমি যাই করতেছো আফটার এইচএসসি, তুমি সেটার একটা এভিডেন্স রাখবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি লাইক একটা জব করতেছো, বাট একটা কম্পিউটার স্কিল শিখতেছো, এই একটা তোমার মনে করো তুমি একটা ফ্রেন্ডের দোকানে করতেছো বা এলাকার একটা কোথাও করতেছো, হোয়াট এভার, কিন্তু চেষ্টা করবা এভরিথিং ইউ নিড টু প্রুভ ইন সার্টিফিকেট ছাড়া কোনো কিছুই করা, মানে এখানে তো গ্রাজুয়েট হ্যাঁ। করেই না। তুমি যেই স্কিলে থাকো, তোমার সার্টিফিকেট না থাকলে তোমার হ্যাঁ। এখানে কোনো ভ্যালু নেই। আসলে বাংলাদেশে অনেক সার্টিফিকেটই মেক করা যায়, বাট এরা কিন্তু এইগুলা ইন্টারন্যাশনাল ভাবে বা এদের ওয়েবসাইটে কোনো ইভ্যালুয়েশন করে না, বুঝতে পারছো? জাস্ট এরা দেখতে চায় মানে এটা আছে তোমার, বুঝতে পারছো? তো এটা আমি মনে করি এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুব একটা বড় জিনিস না। তো চেষ্টা করব তোমাদের জন্য এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও মেক করা।